লাইভের মাধ্যমে ভাইরাল সেট এক্সামের একটি ভিডিওটি করেছেন প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজের এক শিক্ষক। ভিডিওতে দেখা যাচ্ছে পরীক্ষা চলাকালীন দুটি ছাত্র ক্যান্টিনে বসে পরীক্ষা দিচ্ছেন এবং সেই ক্যান্টিনের ঘরটি বাইরে থেকে তালাবন্ধ। সেট এক্সাম নিয়ে একটি ভিডিও ভাইরাল। ভিডিওটি ফরাক্কার প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজের একজন শিক্ষক ফার্স্ট হাফের পরীক্ষা চলার সময় লাইভ করে দেন। পরীক্ষা চলাকালীন দুটি ছাত্র ক্যান্টিন রুমে বাইরে থেকে ঘর তালা বন্ধ অবস্থায় সেট পরীক্ষা দিচ্ছিল। একজন শিক্ষক হিসেবে ওনার রুচিতে বেঁধেছে বলে এই অন্যায় তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি। এটা তুমি করতে পারো না হুমায়ুন, এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? আমি প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজ থেকে বলছি। আমি এই কলেজে এখন টিচার, প্রিন্সিপাল এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে, আলাদা করে। ফেসবুকে লাইভ হচ্ছে, জবাব দিবে প্রিন্সিপাল। আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? আলাদা করে কেন পরীক্ষা হচ্ছে? কলেজে সেট পরীক্ষাতে প্রিন্সিপাল পয়সা খেয়ে আলাদা করে লোক বসেছে, আলাদা করে। হ্যাঁ স্যার, আপনাদের প্রিন্সিপাল ওই ঘরে দুইজনকে আলাদা বসেছিল কেন? মোবাইল টোবাইল নিয়ে ক্যান্টিনে। এই জবাব কি দিবেন আপনি বলুন? এই রুমে বসেছিল? হ্যাঁ, ক্যান্টিনে। এটা তো আমি দেখিনি, জানি না তো। এটা তো চাবি দেওয়াই ছিল। চাবি দেওয়ার উপর থেকে খোলা ছিল। আমি গিয়ে দেখলাম, পুরোটা ভিডিও আছে, রোল নম্বর সহ। স্যার, আলাদা লোক দিয়ে ওই রুমে দুজন বসেছিল মোবাইল টোবাইল নিয়ে। আমি পুরোটাই লাইভ করেছি। এতে যা হয় হবে আমার। শুনুন, কলেজে সবাই শুনুন। আজকে প্রিন্সিপাল কার মতো জানি না দুইজনকে ওই রুমে আলাদা করে বসিয়ে পরীক্ষা নিয়েছেন, সেট পরীক্ষা, মোবাইল টোবাইল সমস্ত কিছু নিয়ে। আমাদের কলেজেরই এক টিচার হুমায়ুন রেজা সেই রুমে পার্সোনাল ইনভিজিলেটর হিসাবে ছিলেন। এর জবাব কি দিবেন দেন আপনারা বাইরে থেকে এসেছেন, বাইরে থেকে আমাদের এই কলেজে দুজন স্যার এসেছেন, তারা কি বলবেন? স্যার, আপনি কি বলবেন? এই রুমটা তো বাইরে থেকে চাবি দেওয়া আছে, আমরা কি বলবো? দেখে স্যার, আপনি কি বলবেন? স্যার দেখুন, একটা রুমে লক করা আছে, সেই বিষয় নিয়ে তো আমরা বলতে পারি না। আপনাদের এখানে তো আমরা তো বাইরে থেকে এসেছি, আমরা তো অবজারভার হিসাবে এসেছি। আমরা অফিসার ইনচার্জের নলেজে দিচ্ছি। আপনি যেটা বলছেন সেটা আমরা অফিসার ইনচার্জ যে নিয়ে আছেন তার নলেজে আমরা দিচ্ছি। এই আমাদের তো এক্সামটা চলুক, তারপরে তখন সেটার কি ব্যবস্থা হচ্ছে দেখা যাবে। ঠিক আছে, আমার পুরোটা ভিডিও লাইভ আছে। প্রত্যেক বছর একই বিষয়। ভাবা যায় ফরাক্কা কলেজের মধ্যে কেউ এরকম নোংরামো কাজ করছেন। প্রথমে বলবো, আপনারা ফেসবুক লাইভটি দেখুন। কলেজের গভর্নিং বোর্ডের সদস্য সোমেন পান্ডে মহাশয় জানালেন, এই ঘটনা দুর্ভাগ্যজনক, অত্যন্ত নিন্দনীয়। দেখতে থাকুন সোমেন বাবু কি বললেন। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেও সৃজন বাবুকে আটকে রাখেন প্রিন্সিপাল দেবাশিস ব্যানার্জি। বারবার ওনাকে কল করা সত্ত্বেও তিনি মোবাইলে সুইচ বন্ধ করে রাখেন, চারদিক থেকে গেটে তালা দিয়ে বন্ধ করে রাখেন। সাংবাদিকদের সাথে তিনি কোনো প্রকার কথা বলেননি, কিন্তু ওই তালা বন্ধ অবস্থায় সৃজয় বাবুকে পাওয়া যায়। তিনি সংবাদ মাধ্যমে একান্ত সাক্ষাৎকারে যা জানালেন আপনাদের দেখাবো। ফার্স্ট হাফের পরীক্ষা 11:30, 10:30 থেকে 11:30। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমি খাতায় আমার জমা দিলাম। জমা দেওয়ার পর তো আর কারো থাকার কথা নয় রুমে, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা। আমি তখন দেখলাম তালা মারা দিকটায়। কত নম্বর রুম? ওটা নম্বর রুম বলে কোনো ব্যাপার নেই, এখানে কোনো রুম নেই। এটা হচ্ছে ক্যান্টিন প্যাসেজ। আচ্ছা, ক্যান্টিনের মধ্যে পরীক্ষা হচ্ছে? ক্যান্টিন প্যাসেজের মধ্যে কিছু রুমও আছে সেইখানে। না, যেখানে পরীক্ষাটা হচ্ছে সেখানে কি ক্লাস হয়? সেখানে জীবনেও ক্লাস হয় না, পরীক্ষাও হয় না। রুমে কি রয়েছে? রুমে কি রয়েছে? ওইটা হচ্ছে ক্যান্টিন প্যাসেজ। মানে ওখানে কোনোদিনও ক্লাস হয় না? হ্যাঁ। ওটা কি তালা মারা ছিল? হ্যাঁ, বাইরে তালা মারা ছিল এবং সবাই দেখেছে, অবজারভারও দেখেছে। সেইটা ভিডিও করা হয়নি, আমার ভুল হয়ে গেছে, ওটা করতে হতো। তো তালাটিকে আপনি ভেঙেছেন নাকি? না, তালা মারাই ছিল।
তালাটা কে খুললো? তাহলে খুললো কে তাহলে? পরে আবার প্রিন্সিপাল খোলা করানোর পরে ওই টাওয়াস হওয়ার পরে অনেক পরে। দেখুন, একজন শিক্ষক হিসেবে অবশ্যই তো এটা আমার শিক্ষক সত্তার বিরুদ্ধে বিবেকে লাগে বরাবরই। একজন শিক্ষক যদি এই সব অপরাধমূলক কর্মের সঙ্গে জড়িত থাকে, এতে তো বড় লজ্জা, জাতির লজ্জা। এই ঘটনা এর আগেও ঘটেছে, পুনরাবৃত্তি আজকে হচ্ছিল, আমি থামতে পারি নিজেকে। এটা কি মনে করছে? এটা প্রিন্সিপাল জানেন, তার ছাত্র যারা পরীক্ষা দিয়ে তারা জানেন। এটা তো প্রমাণ করা বড়ই মুশকিল, টাকা দিয়েছেন কিনা। তবে কিছুতে আর্থিক লেনদেনের ব্যাপার আছে, সব কিছুতে আর্থিক লেনদেনের ব্যাপার আছে। সে পরীক্ষা তাই তো প্রিন্সিপাল তালা মেরে রেখেছে, কেন আমি বুঝতে পারছি না। আপনাকে আটকে রেখেছে? আটকে রেখেছে, তালা মেরে রেখেছে, বের দিচ্ছে না। পরীক্ষার্থীগুলো কোথাকার ছিল আপনি জানেন? ও সেটা তো বলা মুশকিল, সব বিভিন্ন জায়গা থেকে পরীক্ষার্থীরা আসে সেন্টার পড়ে। আপনার নাম? আমার নাম সুজয় মণ্ডল। আপনি কলেজের? আমি কলেজের বাংলা বিভাগের শিক্ষক। সুজয় মণ্ডল। যদিও পরীক্ষাটা কলেজে হচ্ছে এবং কলেজের প্রিন্সিপাল বা কলেজের যারা আছেন তারা এটা অর্গানাইজ করছেন আর কি, পরীক্ষাটা যাতে সুষ্ঠুভাবে হয়। আমি ফেসবুক লাইভেও দেখেছি এবং তোমাদের কাছ থেকেও শুনলাম। যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক। আমি বিষয়টা খবর নিয়ে দেখব। আর এটা আমি জিবি মেম্বার, সরকারি প্রতিনিধি আছি। এক্ষেত্রে কলেজের ডাইরেক্ট কোনো ব্যাপার নাই, এটা দেখছে কলেজ সার্ভিস কমিশন, এবং আমি কলেজ সার্ভিস কমিশনের কাছে অনুরোধ করব তারা যেন বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখে। আগে কলকাতাতে এই ছাত্রছাত্রীর আন্দোলনের বসতে বিক্ষোভ করে, তারপরেও এই ঘটনা নতুন করে সামনে এলো, কি বলবেন? দেখতে হবে কতটা ঘটনাটা সত্যতা আছে, এবং সেই অনুযায়ী যদি সত্য ঘটনা ঘটে থাকে দুর্ভাগ্যজনক, এবং আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব ব্যবস্থা নেওয়া যাবে। ফেসবুকে এই কলেজের একদম অসময় ছিল, আমি ওটা দেখেছি, ফেসবুকে লাইভ করে ছেড়েছে। কতজন ছাত্র কী অবস্থায় ছিল সেটা তো তারাই বলতে পারবেন। সেই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই কর্তৃপক্ষ যারা ছিলেন তারা লক্ষ্য রেখেছে, ব্যবস্থা নিয়েছে। প্রিন্সিপাল সাহেবের এই উদ্যোগটা কি বলবেন? উনি যোগাযোগ করছেন না, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু উনি ফোন ধরছেন না এবং যোগাযোগ করছেন না আমাদের সঙ্গে। আমাদেরকে এড়িয়ে যাচ্ছে। ওনার কেন এড়িয়ে যাচ্ছেন, কেন উনি কি শারীরিকভাবে কতটা সুস্থ আছে আমি বলতে পারবো না, এটা না জেনে তো বলা যাবে না। বিষয়টা নিয়ে আপনারা কি আলোচনা করবো আমরা জীবিত একটা, যদি এটা আমাদের অধিকার নাই, যেহেতু কলেজের সুনাম বদনামের ব্যাপারে জড়িয়ে আছে, সুতরাং নিশ্চয়ই আমাদেরকে একটু বিষয়টা নিয়ে একটু ফেসবুক লাইভের সময় ওনাকে দেখা গেছে যে যখন প্রশ্ন করা হচ্ছে কলেজের প্রিন্সিপাল কেন এরকম করে পয়সা খেয়ে দুজনকে বসানো হচ্ছে, প্রিন্সিপাল সাহেবকে দেখা গেছে, এটাই মেইন কোশ্চেন। আচ্ছা, সেটা তো প্রমাণ তারপরে এটা যে অভিযোগ হয়, এটা আমি মনে করবো এটা প্রশাসনের গুরুত্ব দিয়ে দেখা উচিত। একজন শিক্ষকের নামে সরাসরি বলছে যে পয়সা নিয়ে আমাদেরকে বসে, এবং ফেসবুকে তিনি লাইভ করছে। সেটা তো সবাই দেখেছে, আমিও দেখেছি, আমি আর কি বলবো। আপনারা বিষয়টা দেখবেন, কথা বলবেন, তাই তো? নিশ্চয়ই আমাদের জীবিত আলোচনা হবে, কারণ এটা কলেজের সুনাম বদনাম জড়িয়ে আছে।